হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিভিয়াস ক্লাসে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের মেথড অফ এলিমিনেশনটা স্টার্ট করেছিলাম। তো দুটো ম্যাথ ওখানে সলভ করেছিলাম। আজকে আরও দেখি দু তিনটে ম্যাথ সলভ করার চেষ্টা করছি। এটি হলো ফার্স্ট ম্যাথ। দুটো ইকুয়েশন গিভেন আছে আমাদের কাছে। সাইমালটেনিয়াস লিনিয়ার দুটো ইকুয়েশন গিভেন আছে ইনভলভিং দ্য ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। ফার্স্ট ইকুয়েশনকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, সেকেন্ড ইকুয়েশনকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তো এই দুটো ইকুয়েশনকে এখন সলভ করে আমাদেরকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তো এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে ফাইন্ড করতে গেলে কী করে ফাইন্ড করতে হবে? আচ্ছা, এই ম্যাথটি মানে এটা মানে প্রিভিয়াস ক্লাসটি তোমরা যদি না করে থাকো তাহলে প্রিভিয়াস ক্লাসটি করে নিস, এই ক্লাসটি করবে, তাহলে আশা করি বেটার বুঝতে পারবে। হ্যাঁ, তো ফার্স্ট ক্লাসে আমি কী বলেছিলাম, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে মেথড অফ এলিমিনেশনের মাধ্যমে সলভ কী করে করতে হয়? ফার্স্টে যে কোনো একটা ভ্যারিয়েবলকে ইকুয়াল করতে হয়, তাই তো? তো ভ্যারিয়েবলকে ইকুয়াল করার জন্য কী করতে হয়? সেকেন্ড ইকুয়েশনে আমি যদি ওয়াই ভ্যারিয়েবলটাকে এলিমিনেট করি তাহলে আমি সেকেন্ড ইকুয়েশনের ওয়াইয়ের কোফিশিয়েন্ট দিয়ে ফার্স্ট ইকুয়েশনকে মাল্টিপল করবো, আর ফার্স্ট ইকুয়েশনের ওয়াইয়ের কোফিশিয়েন্টকে দিয়ে আমি সেকেন্ড ইকুয়েশনকে মাল্টিপল করবো। দিয়ে দেখবো কি যেই ভ্যারিয়েবলটাকে মাল্টিপল করবো সেই ভ্যারিয়েবল আগে সেম সাইন আছে না অপোজিট সাইন আছে। তো এখানে তো সেম সাইন আছে প্লাস প্লাস, তাহলে কী করতে হবে? সেম সাইন থাকলে সাবট্র্যাক্ট করতে হয়, আমরাও এখানে সাবট্র্যাক্ট করবো, তাই তো? তাহলে এখানে ওয়াইয়ের কোফিশিয়েন্ট 3 আছে আর এখানে ওয়াইয়ের কোফিশিয়েন্ট 4 আছে, 4 দিয়ে মাল্টিপল। ওয়াইয়ের কোফিশিয়েন্ট 3 আছে, 3 দিয়ে মাল্টিপল। সেম সাইন আছে, তাহলে কি করব? সাবট্র্যাক্ট করব। তাহলে কি লিখবো এখানে? বাই 1 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 4 উই গেট, তাহলে 3 দিয়ে ফার্স্ট ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপল করলে কি হবে? 3 ইন্টু 3 9x প্লাস 3 4 যা 12y ইকুয়াল টু 3 2 যা 6 অ্যান্ড 4 2 যা 8x প্লাস 4 3 যা 12y ইকুয়াল টু 4 1 যা 4। সাবট্র্যাক্ট করতে হবে, প্লাস 12y মাইনাস 12y ক্যান্সেল, 9x মাইনাস 8x দ্যাট ইজ x ইকুয়াল টু 6 মাইনাস 4 দ্যাট ইজ 2। তাহলে আমি কি পেয়ে গেলাম? ডিরেক্ট x এর ভ্যালু কত পেয়ে গেলাম? আমি x এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 2। এবার x এর এই ভ্যালুটা আমি যে কোনো একটা ইকুয়েশনে পুট করবো অ্যান্ড দেন উই উইল গেট দ্য ভ্যালু অফ দ্য অ্যানাদার ভেরিয়েবল y। তাহলে কি লিখবো এখানে? পুট x ইকুয়াল টু 2 ইন ইকুয়েশন 1 উই গেট 3 ইন্টু 2 প্লাস 4y ইকুয়াল টু 2, 6 প্লাস 4y ইকুয়াল টু 2, 4y ইকুয়াল টু 2 প্লাস 6 এদিকে গিয়ে মাইনাস 6, 4y ইকুয়াল টু মাইনাস 4, y ইকুয়াল টু মাইনাস 4/4। তাহলে দেয়ারফর y ইকুয়াল টু কত পেলাম? y এর ভ্যালু পেয়ে গেলাম 1। তাহলে x এর y এর ভ্যালু পেলাম কত? -1। তাহলে x এর ভ্যালু কত হলো? দেয়ারফর দ্য রিকোয়ার্ড সলিউশন x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু -1, তাই তো? আচ্ছা, এইবার আমাদের এই যে ভ্যালুগুলো ঠিক হলো না ভুল হলো বুঝবো কি করে, তাই তো? তো বোঝার জন্য এই x এর ভ্যালু আর y এর এই ভ্যালুটাকে যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দেখবো যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, x এর ভ্যালু এই ভ্যালুটা আর y এর এই ভ্যালুটা একদম কারেক্ট ভ্যালু। আমাদের আনসার চেক করার কোনো দরকার নেই। আর এক্সাম রুমেও বসে আমরা ইজিলি বুঝে যেতে পারবো আমাদের অঙ্কটা ম্যাথটা আমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল? 3 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু 2 ছিল। তো লেফট হ্যান্ড সাইডে পুট করে দেখো, লেফট হ্যান্ড এটা তুমি যার সময় চেক করছি, হ্যাঁ, এটা কিন্তু ম্যাথসের কোনো পার্ট নয়। তা 3 ইন্টু 2 কেন পুট করলাম? কারণ এক্স ইকুয়াল 2 আছে, প্লাস 4 ইন্টু -1, তাহলে কত হলো? 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। তাহলে 2 আছে এখানে রাইট হ্যান্ড সাইডে, আমাদের 2ই হয়েছে। তার মানে আমাদের ফার্স্ট ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে গেছে। তার মানে কি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা একদম এক্স্যাক্ট ভ্যালু, তাই তো? ওকে, তো আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। আমরা আর একটা অ্যানাদার একটা এক্সাম্পল নিয়ে দেখছি, সলভ করছি। দেখো তাহলে এইটা আমাদের অ্যানাদার একটা এক্সাম্পল 2। আজকের ধরো এক্সাম্পল 2। তো ফার্স্ট ইকুয়েশনকে আমরা কী করবো? ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড ইকুয়েশনকে কী করবো? ইকুয়েশন নাম্বার 2 দেবো। এবার ভ্যারিয়েবলকে সেম করতে হবে, ম্যাচ করতে হবে। তো দেখো ফার্স্ট ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশনে অলরেডি এখানে কি আছে? 2y আছে,
এখানেও 2y আছে, তো y এর কোফিশিয়েন্ট কিন্তু অলরেডি সেম হয়েই আছে। এবার ফার্স্ট ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশনকে যদি আমরা এখন অ্যাড করে দিই তাহলে কি হবে, -2y + 2y কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু এলিমিনেট হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে আমাদের কিন্তু এক্সট্রা করে কিছু করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট ফার্স্ট ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশনকে অ্যাড করে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে, তাই তো? তাহলে কি করবো আমরা এখানটাতে, by 1 + 2 we get 3x - 2y = 1, 5x + 2y = 23। অ্যাড করলে -2y + 2y কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে 5x + 3x কত হয়ে গেল, 8x = 23 + 1 24 হয়ে গেল, তাই তো? তাহলে এবার তাহলে x = কত হবে, 8টা মাল্টিপল আছে, এই দিকে ডিভাইড হবে রাইট হ্যান্ড সাইডে গিয়ে, তাহলে therefore x = কত, x = 3, তাই তো? আচ্ছা, তাহলে x এর এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এইবার x এর এই ভ্যালুটা আমরা কি করব, এনি ওয়ান অফ দ্য ইকুয়েশনে পুট করব, দিয়ে y এর ভ্যালুটা পেয়ে যাব, তাই তো? তাহলে পুট x = 3 ইন 2 নাম্বার ইকুয়েশনে পুট করছি, 1 নাম্বার ইকুয়েশনে পুট করছি না, কেন করছি না, 1 নাম্বার ইকুয়েশনে একটা মাইনাস আছে, আমরা অলওয়েজ চেষ্টা করবো কি মাইনাসটাকে অ্যাভয়েড করার, দ্যাটস ওয়াই আমরা 2 নাম্বার ইকুয়েশনে যেহেতু কোনো মাইনাস নেই সেই জন্য আমরা 2 নাম্বার ইকুয়েশনে পুট করব। হ্যাঁ, তাহলে উই গেট 5x, তাহলে 5 × x মানে 3 + 2y = 23, 5 × 3 = 15 + 2y = 23, সরি 2y = 23 - 15, y = কত হবে, 8/2, therefore y = আমরা কত পেয়ে গেলাম, y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে 4, তাই তো? তাহলে সো দ্য রিকোয়ার্ড সলিউশন x = 3, y = 4। তাহলে এগেইন আমরা কি করব, এই ভ্যালুগুলো আমাদের কারেক্ট আছে না ভুল আছে মানে রং, সেটা চেক করার জন্য আমরা কি করব, আমরা এনি ওয়ান ইকুয়েশনে পুট করবো, তাই তো? তাহলে ফার্স্ট ইকুয়েশনটাই করি, লেফট হ্যান্ড সাইড কি আছে, 3x - 2y, 3 × 3 - 2 × 4, 9 - 8 = 1। তাহলে ইকুয়েশনটা আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে কি x এর এই ভ্যালু আর y এর এই ভ্যালুটা একদম পারফেক্ট ভ্যালু, আমাদের ম্যাথসে কোনো রকম ভুল নেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারা গেছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল সলভ করছি আজকে। তাহলে এটা হলো আমাদের আজকে থার্ড ম্যাথ। হ্যাঁ, তো এই থার্ড ম্যাথে তো এবার যে দুটো ইকুয়েশন আমাদের গিভেন আছে, দুটো ইকুয়েশনে কিন্তু দেখো y এর আগে মাইনাস আছে। তাহলে কাজ করি, আমরা তো এর আগে যে ফার্স্ট ক্লাসে দুটো ম্যাথ করেছিলাম, আজকে দুটো ম্যাথ হলো, 4টা ম্যাথ হলো। তো এই 4টা ক্লাসেই আমি কী করেছি, অলওয়েজ y ভ্যারিয়েবলটাকে আমি কী করছি, এলিমিনেট করেছি। আচ্ছা, এই ম্যাথটাতে আমরা x ভ্যারিয়েবলটাকে এলিমিনেট করি, আর ওয়াইটাকেও তো এলিমিনেট করতে পারি, কিন্তু যদি বারবার করে ওয়াইকেই করছি সেই জন্য আমরা এখানটাতে কী করছি, এক্স ভ্যারিয়েবলটাকে এলিমিনেট করছি। তো প্রথমটাকে ইকুয়েশন নাম্বার 1, সেকেন্ডটাকে ইকুয়েশন নাম্বার 2। তাহলে ফার্স্ট ইকুয়েশনে ওয়াইয়ের কোফিশিয়েন্ট, এক্সের কোফিশিয়েন্ট 1 দিয়ে মাল্টিপল, সেকেন্ড ইকুয়েশন এক্সের কোফিশিয়েন্ট 4 দিয়ে মাল্টিপল, প্লাস প্লাস মানে সেম সাইন, তাহলে কি করব, সাবট্র্যাক্ট করব। তাহলে কি হবে, by 1 × 4 - 2 × 1 we get কি হবে, 4x - 4 3 = 12y = 4 8 = 32। আর এটা 1 দিয়ে মাল্টিপল করলে 4x - 4y = 21। 1 দিয়ে মাল্টিপল করলে কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে, তাই তো? সরি, এটা y ছিল, y থাকবে, 4x - y হবে। হ্যাঁ, তাহলে প্লাস 4x - 4x ক্যান্সেল, -12y + y কী হবে এখানটাতে, -12y + y কত হবে, -11y = আচ্ছা এখানে +32 - 21, তাহলে কী হবে, মাইনাস করতে গেলে 11 হবে,
y ইকুয়াল টু কত 11 বাই মাইনাস 11, দেয়ারফর y ইকুয়াল টু -1। তাহলে y এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত -1। এবার y এর এই ভ্যালুটা আমি এই 1 ইকুয়েশনে পুট করব, x এর ভ্যালু পেয়ে যাব একদম সিমিলার অ্যাজ দ্য প্রিভিয়াস ম্যাথস। তাহলে পুট y ইকুয়াল টু -1 ইন ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশনে পুট করছি। হ্যাঁ, 4x মাইনাস y এর ভ্যালু -1 21, তাহলে 4x প্লাস 1 ইকুয়াল টু 21, 4x ইকুয়াল টু 21 -1, তাহলে x ইকুয়াল টু কত হবে 20/4, তাহলে দেয়ারফর x ইকুয়াল টু 5। তাহলে কি পেলাম? সো দ্য রিকোয়ার্ড সলিউশন x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু -1। তাহলে ম্যাথটা আমাদের ঠিক আছে না ভুল আছে কী করে বুঝবো? এই যে x এর ভ্যালু আর y এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে পুট করো, দেখো ম্যাচ করে যাবে। ফার্স্ট ইকুয়েশনে পুট করো, এটা 5 -1 আছে প্লাস 3 × 1 5 + 3 8, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে মেথড অফ এলিমিনেশন। আশা করি মেথড অফ এলিমিনেশনে কারো কোনো প্রবলেম নেই। যদি তোমরা এই দুটো ক্লাস পড়ে থাকো তাহলে মেথড অফ এলিমিনেশনে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আজকের ক্লাসে এতটাই থাক, এই 3টে ম্যাথই থাক। নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে আরও কিছু মানে একটু কমপ্লিকেটেড টাইপের ম্যাথ আমরা সলভ করবো, একটু হার্ড টাইপের ম্যাথ আমরা সলভ করবো। মানে এটা ছিল ধরো লেভেল 1-এর ম্যাথ, লেভেল 1-এর। তা নেক্সট ম্যাথে আমরা লেভেল 2, লেভেল 3। নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে আমরা লেভেল 2 বা লেভেল 3-এর ম্যাথগুলি আমরা সলভ করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, টাটা।